এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। ভাই বিশ্বাস কর, আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য কেউই প্রস্তুত না। আর তুই তো বেটা মার্কেটেই থাকবি না। আসলে তুই বেটা চিনস নাই আমারে, তোর আব্বাই চিনে আমারে। আজকের এই ভিডিওটা দেখার পর তোর হুগার ব্যথা এতটাই বাড়বো যে তোর হুগার ব্যথা যাইবো, কিন্তু মনের ব্যথা যাইবো না। বেটা আমি 2018 থেকে চুর থাপড়ায় মানুষ করছি, আর তুই তো বেটা সামান্য গ্রামের ছেসরা চুর। বেটা তুই ভিডিও বানাস ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক ইউজ করে মানুষের ইমোশনাল কথাবার্তা বইলা, আর দেখ এদিকে তোর আব্বাই ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক ছাড়াই মানুষকে বুঝাইয়া দেয়। আসলে যারা চুর, তোর মতো যারা বাটপার, তোর মতো যারা স্ক্যামার, এদের জন্য হচ্ছে স্যাড মিউজিক। সো চলো আর বেশি কথা না বলে বাটপারের পুটকি মারা যায়। আর হ্যাঁ, এই যে কামদার ছাত্ররা আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখে যদি কমেন্ট করছস, বেটা তোর বাপ দশটা। সো চলো বেশি কথা না বলে এখন ছেসরা চুরের পাছায় থাপ্পড় মারা যাক। ওয়েলকাম ব্যাক। শোনো, চিন্তার কোনো কারণ নাই, আমি প্রত্যেকটা কথা বলবো, প্রত্যেকটা কথার পিছনে প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো। ভুলেও ভাইবো না যে ওই বকচুদের মতো ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক মেরে আমি কথা বলবো। সো প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবা, এন্ড এই বাটপার নিজেকে এক্সপোজ করে দেখবা। পয়েন্ট নাম্বার 1, এই চুরের বাচ্চারা যখন আমি প্রথমে এক্সপোজ করি তখন সে সাথে সাথে তার প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করে ফেলে। এন্ড তোমরা হয়তো অনেকে জানো, আবার হয়তো অনেকে জানো না, ইউটিউবে কিন্তু ভিডিও প্রাইভেট করে ভিডিওটা এডিট করা যায়, এন্ড এরপরে আবার রি-আপলোড করা যায়, কিন্তু বুঝাই যায় না যে ভিডিওটা এডিট করা হয়েছে। এন্ড এই চুরের বাচ্চা এই কাজটাই করছে। যখনই বুঝতে পারছে যে সাদিকুল তার পিছনে লাগছে, তখনই সেই ইউটিউবের সবগুলা ভিডিও প্রাইভেট করে ফেলে। এরপরে যেই যে ভিডিওতে ভেজাল ছিল সবগুলা ভিডিও এডিট করে এখন আবার পাবলিক করে ফেলেছে। পয়েন্ট নাম্বার 1, এই চুরের বাচ্চার ছাত্র যারা আছে এরা ম্যাক্সিমাম মানুষ আমাকে কমেন্ট করছে যে কটেক্স তার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ব্যান করছে, কারণ সে নিজের অ্যাফিলিয়েট থেকে নিজে অ্যাকাউন্ট খুলে তারপর সে ট্রেড করে টার্নওভার খাইতেছিল। এখন এই চুরের বাচ্চার ছাত্রদের প্রশ্ন হচ্ছে, কটেক্স বুঝলো কেমনে যে তার অ্যাকাউন্ট সে নিজের অ্যাফিলিয়েট থেকে খুলছে? আহারে বুদাই, কটেক্স এত বড় একটা কোম্পানি, সে কি তোদের মতো নলা মানুষ তাদের কোম্পানিতে রাখছে? হোয়াটএভার, তোদের আব্বা চুরের মুখ থেকে দেখ বের করতেছি কটেক্স কেমনে জানলো। জানুয়ারি 3 তারিখে আমি যে মেসেজগুলো দিয়েছি অ্যাফিলিয়েট ম্যানেজারকে, এই যে দেখেন, এই হচ্ছে আমার প্রুফ স্ক্রিন। Proof of your ownership of the Binance Pay. লিসেন, এই বকচুদের যারা অডিয়েন্স আছে তোরা তো চিনোস খালি বাইনারি ট্রেডিং। শুন, দুনিয়ার প্রত্যেকটা ফরেক্স ব্রোকার এমন করে থাকে, এমনকি এক্সনেস পর্যন্ত এমন করে থাকে। যখন একটা মানুষ হঠাৎ করে বড় বড় ডিপোজিট করা শুরু করে, তখন কোম্পানি থেকে তাদেরকে একটা রিস্ট্রিকশনে ফালিয়ে দেয় যে প্রুফ অফ রেসিডেন্স বা প্রুফ অফ ইনকাম সোর্স কিংবা পেমেন্ট মেথড ভেরিফিকেশন। আর যেটা কিনা তোর আব্বার সাথে ঘটছিল। এন্ড যখন তোদের আব্বা বাইন্যান্সের সকল কিছু তাদেরকে রেকর্ড করে দিয়ে দেয়, তখন তো কটেক্স টিম ইনভেস্টিগেশন করেছে অবশ্যই। আর যেহেতু কটেক্স এত বড় একটা কোম্পানি, তাদের টিমে অবশ্যই এমন কোনো মূর্খ জব করে না লাইক তোদের মতো। দ্যাটস ওয়াই তারা খুব ইজিলি ধরে ফেলেছে এই বাটপারের বাচ্চাটাই হচ্ছে সেই বাটপার যে বাটপার কিনা নিজের অ্যাফিলিয়েট লিংক থেকে নিজের অ্যাকাউন্টটা ইউজ করতেছে। এই স্ক্যামারের ছাত্ররা, শুন তোদেরকে একটা মজার কাহিনী শোনাই। আমি যখন নতুন অ্যাফিলিয়েট করি, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা ছিল আমার ডকুমেন্টস দিয়ে, কিন্তু কটেক্স অ্যাকাউন্ট খোলা ছিল আমার আব্বুর ডকুমেন্টস দিয়ে। তারপরও কটেক্স ধরে ফেলেছিল যে এটা আমার অ্যাফিলিয়েট থেকে খোলা, এন্ড এটা আমি নিজে ইউজ করতেছি। সুতরাং বুঝতে পারতাছস মানুষের মাথায় কতটা ব্রেন, লাইক তোদের মতো না। সো আশা করি পয়েন্ট নাম্বার ক্লিয়ার। এন্ড তোর আব্বা কিন্তু নিজেই বলছে যে কটেক্স তাদের কাছে কি ডকুমেন্টস চেয়েছিল। সো এখনো যদি তুই তোর স্ক্যামার আব্বার চোরামি না ধরতে পারস, তাহলে ওয়েট কর, আরো কিছু দেখাচ্ছি। পয়েন্ট নাম্বার 2, আহা বিশ্বাস কর এবার তোরা হার্ট অ্যাটাক করবি। বিশ্বাস কর আসাদ, এই পয়েন্ট নাম্বার 2 দেখলে তোর অবস্থা এমন হবে যে তোর সামনের পর থেকে যদি কেউ সাদিকুল নাম উচ্চারণ করে, কিংবা তুই যদি আমার কোনো ভয়েস শুনোস, তোর পায়ের নিচের মাটি সরে যাবে। If you think it was done by mistake, it's করে আমি আমার অ্যাকাউন্টে তো 3 তারিখে মেসেজ পাঠিয়েছি। তাহলে 3 তারিখে কিভাবে লস করে? আমি আমার অ্যাকাউন্টে তো 3 তারিখে সাসপেন্ডেড, কটেক্স থেকে মেসেজ আসছে। তাহলে আমি নিজের অ্যাকাউন্টটা কিভাবে আমি নিজে ব্যান করে ফেলবো ভাই? আমি ওইখানে আমাকে কি দেখাইতেছে যে আমি নাকি নিজে 91টা ট্রেড লস করছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। এই যে চোরের ভিডিও অরিজিনাল চ্যানেল, তোমাদের আব্বা তোমার ভিডিও প্রাইভেট করে ফেলবে, এই জন্য আমি একদম রেকর্ড ভিডিও করতেছি। এখন দেখো তো তোমাদের আব্বা এখানে কি কথা বলছে, সেটা বড় বিষয় না। অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে মেসেজ দিয়েছে, তাই না? এই মেসেজটা দেখো তো বাবা, কি লিখেছে? মাই আইডি প্রবলেম হ্যাজ বিন রিসলভড। এটা কবে লিখেছে বাবা বলো তো? 3 তারিখে। কারণ কি জানো? এই যে দেখো, এখান থেকে শুরু হয়েছে জানুয়ারি 4 তারিখের মেসেজ। তার মানে কি বাবা বলো তো? এটা হচ্ছে 3 তারিখের মেসেজ। এন্ড 3 তারিখে তার অ্যাকাউন্টে ব্লক করেছিল কটেক্স, তার মানে কি সে অ্যাকাউন্টটা রিসলভ হয়েছিল। এখন কথা হচ্ছে বাবা, এই অ্যাকাউন্ট যদি রিসলভ হয়ে যায়, এরপরে আবার এই অ্যাকাউন্টটা লক হলো কি করে? কি বাবারা, এবার 2 2 4 কি মিলে গেল, নাকি 2 2 আবার 22 হয়ে গেল?
বুঝো নাই না বাবারা, এই যে বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমাদের আব্বা কি বলেছে, ঠিক 3 তারিখে মাই আইডি হ্যাজ বিন রিসলভড। এন্ড তোমার আব্বা আমাকে আইডি দিয়েছিল কবে, এখন সেটা দেখো। তোমাদের আব্বা আমাকে আইডি দিয়েছিল জানুয়ারির 5 তারিখে। এই যে দেখো, আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করতেছি না, স্ক্রিন রেকর্ড করলে তোমরা বলো যে এডিট করেছি। দেখো 5 তারিখে আইডি দিয়েছে বাবারা। আর 5 তারিখে যখন আমি আইডিটা ঢুকেছি তখন কি লেখা ছিল, ডিলেট বাই ওনার। সো রিসেন্ট অ্যাকাউন্ট রিসলভ কবে হয়েছে বাবারা বলো তো, 3 তারিখে। এখন চলো তো তার লসগুলো কয় তারিখে হয়েছে দেখে আসি। এই যে দেখো, আমার লাস্ট ভিডিওটা স্প্যামার দিয়ে ডিলিট করে দিয়েছে, কিন্তু স্ক্রিন রেকর্ড তো আছে তাই না। এই যে দেখো, এই যে দেখো, সে যে ট্রেড করেছিল একটা না, যে 90টা লস করেছিল। এই যে দেখো বাবা, ডেটটা কবে, 4/1/2025। এখন বলতে পারো ভাইয়া আপনার ভিডিও তো উড়িয়ে দিয়েছে, এরপরে আপনি এডিট করেছেন। সোনারা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম না যে আমি একটা লিংক দিয়ে দিব, সেখানে একদম সরাসরি যখন প্রথম তার অ্যাকাউন্টে ঢুকে কি কি হয়েছিল ভিডিওটা আছে। এই যে দেখো বাবা, ভিডিওটা যারা যারা লিংকে ঢুকেছিল প্রায় হচ্ছে দেখো 800 মানুষ দেখে ফেলেছে। তোমরা যারা দেখোনি আমি আবারও লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিও বাবারা। এই যে দেখো ভিডিওটা কবে হয়েছিল, 6 তারিখে। আমাকে আইডি দিয়েছিল 5 তারিখে, তাই না বাবারা। এই যে দেখো, তারপর দেখো দেখো দেখো, তোমাদের আব্বু টেট করেছিল কবে, তোমাদের আব্বু টেট করেছিল 4 তারিখে। এখন কি বলবে আব্বুরা। তো এইটার সাথে তোমরা এখন বাবারা একটু এই যে আমার এই যে এডিটিং ফাইল থেকে আমি বের করলাম, ডেটটা মিলিয়ে নিবা। সো তোমাদের আব্বুর অ্যাকাউন্ট রিসলভ হয়েছে 3 তারিখে, এন্ড সে ট্রেড করে লস করেছে 90টা 4 তারিখে, এন্ড সে আমাকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছে 5 তারিখে। তাহলে বাবারা এগুলা কই থেকে আসলো বাবারা বলো। উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা এন্ড সব থেকে বড় কথা হচ্ছে, এই ক্লিপে দেখছো সে কি বললো, সে আল্লাহকে সাক্ষী রেখে কথাটা বললো। এখন কথা হচ্ছে ভাই, যে কিনা সৃষ্টিকর্তা তাকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলতে পারে, তুমি আমি কোন চ্যাটের বা। আমি জানি তোমাদের খুবই কষ্ট হচ্ছে বিষয়টা নিতে, এটা তোমরা কোনো ভাবেই মেনে নিতে পারতেছো না, কারণ এবার না বলতে পারবা এডিট, না বলতে পারবা অন্য কিছু। ভাই বিশ্বাস করো, আমি ইমোশনাল কথাবার্তা বলতেই পারি না। ইমোশনাল কথাবার্তা বলতে গেলে আমার জন্ডিস হয়ে যায়। এরপর একটা ইমোশনাল কথা বলি, এন্ড এই কথাটা তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে, যে চুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। কিরে চুরের বাচ্চা, এবার তুই পালাবি, নিজের কথাই তো নিচে ফেসে গেলি। গাইস লিসেন, আমি এই চোরের অডিয়েন্সদেরকে এখন খুবই সুন্দর করে একটা কথা বলি। ভাই শোনো, সহজ সরল মানুষ হওয়া ভালো, কিন্তু এতটা সহজ সরল বোকাশোকা হয়েও না যে সবাই পিছন মেরে দিবে। এইরকম স্ক্যামার মার্কেটে আসতে পারে একমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা এতটাই সহজ সরল, এতটাই বোকাচোদা যে এদেরকে তোমরা সাপোর্ট করো। ভাই একটু চালাক হও, মাথাটা একটু খোলো, দুনিয়াটা তোমাদের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 3 গাইস, পয়েন্ট নাম্বার 3 তে আমি আর এই চোরের বাচ্চা কিনে কথা বলবো না, কারণ পয়েন্ট নাম্বার 2 দেখার পর ওই চোরের বাচ্চা অলরেডি দেখো কমায় চলে গেছে। পয়েন্ট নাম্বার 3 তে আমি ওই সকল বোকাচোদাদেরকে নিয়ে কথা বলবো যারা কিনা বলতেছিল যে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওকে আয় তোদেরকে দেখাচ্ছি তোরা কি শিখছ। এই স্ক্যামারের আমি এমন কোন ভিডিও পাইলাম না যেখানে সে প্রাইস অ্যাকশন শেখাচ্ছে। তার ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে লাইক অনেকটা এরকম, যে 2টা লাল ক্যান্ডেল হলে একটা নীল ক্যান্ডেল হলে সমান আমার শাওয়া ক্যান্ডেল হবে। এখন প্রবলেমটা হইতেছে, এই শাওয়া ক্যান্ডেলের গল্প শুনে অনেকে মনে করতেছে যে আমরা ট্রেডিং শিখে গেছি, কিন্তু বাস্তবতা আসলে অন্যরকম। শোনো, একদম মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমাকে মাথায় একটু বুদ্ধি কম ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো। একটা মানুষ যখন ট্রেডিং শিখতে চায়, মানুষ সবসময় সহজের দিকে আগায়, কিন্তু ট্রেডিং এর সব থেকে সত্য বিষয়টা হচ্ছে ট্রেডিং এর সহজ বলতে কিছুই নাই। একদম সোজা বাংলা কথা বলতে গেলে কোনো শর্টকাট নাই। সো মনে করেন ফর এক্সাম্পল আমি নিজেকে দিয়েই দিচ্ছি, আমি আমার এই ইউটিউব চ্যানেলে অলওয়েজ প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিও করে থাকি, এন্ড মানুষ আমাকে বলে যে ভাই একটা টপিকে এত ভিডিও কেন দিচ্ছেন। আমি একই টপিকে বারবার ভিডিও বানাই এজন্যই, কারণ আমি জানি প্রাইস অ্যাকশনের উপরে ট্রেডিং এ কোনো কিছুই নাই। এখন আবার অনেকেই বলতে পারেন তুই কোন চ্যাটের বাল, তুই নিজে তো সিগন্যালের ব্যবসা করো। আপনার ধারণা যদি এটা থাকে যে সাদিকুল সবার মতো সিগন্যাল ব্যবসা করে, তাহলে আপনি আমার সম্পর্কে অনেক কম জানেন। বাংলাদেশে আমি একমাত্র ট্রেডার যে কিনা সোশ্যাল ট্রেডিং এ বাংলাদেশের সবথেকে টপ রিটার্ন আনা ব্যক্তি। এমনকি বাংলাদেশে আমি একমাত্র প্রথম ব্যক্তি যে কিনা সর্বপ্রথম ফরেক্স ফ্যাক্টরিতে টপ গেইনার হিসেবে বাংলাদেশি হিসেবে আমি উপস্থাপন হই। এন্ড সবথেকে মজার কথা হচ্ছে, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি ঠিক তার 2 ঘন্টা আগে আমি এফটি এর মধ্যে একটা চ্যালেঞ্জ পাস করলাম। হান্ডিং চ্যালেঞ্জ পাস করা কতটা কঠিন একমাত্র যারা এটা করেছে তারাই জানে। সুতরাং এরপরও আপনি যদি মনে করেন সাদিকুল একজন সিগন্যাল ব্যবসায়ী, তাহলে আপনি সম্পূর্ণ ভুল জায়গায় আছেন। আমি জাস্ট আমার একটা প্যাসিভ ইনকামের জন্য এটা করে থাকি। হোয়াটএভার, যেটা বলতেছিলাম, প্রাইস অ্যাকশন হচ্ছে অনেক কঠিন একটা বিষয়, যেটা কিনা একটা মানুষ শিখতে গেলে মিনিমাম 1 থেকে 2 বছর সময় দিতে হয়। প্রাইস অ্যাকশন অভিজ্ঞতা না হয়ে শুধুমাত্র প্রাইস অ্যাকশন সম্পর্কে জানতে গেলেও একটা মানুষের 3 থেকে 4 মাস সময় লেগে যায়। সো এই জিনিসগুলো যখন একটা নতুন ট্রেডার দেখে, তাদের কাছে মনে হয় বিষয়গুলো অনেক কঠিন। আর ঠিক সেই সময় যখন একজন নতুন ট্রেডারের মনে হয় যে প্রাইস অ্যাকশন অনেক কঠিন একটা জিনিস, এই স্ক্যামারের বাচ্চারা তখন একদম সহজভাবে ভিডিও বানায় যে 2টা লাল ক্যান্ডেল সমান আমার শাওয়া ক্যান্ডেল। এন্ড এই বিষয়গুলো যখন মানুষ সাধারণ চোখে দেখে খুবই ইজি মনে হয়, যার কারণে মানুষ মনে
করে উফ স্যারটা কত জোস ভাবে আমাকে শিখিয়ে দিল, কিন্তু আসলে যে ঘোড়ার ডিম শিখাইছে এটা তো আর ওই বুঝতেছে না, কারণ ও একজন নতুন ট্রেডার। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও দেখার পরও যাদের মাথায় একটু ঘিলু আছে, একটু কমন সেন্স আছে, আশা করি তারা এই বকচুদ আমি ধরে ফেলছি। আর ওই যে লাস্ট ভিডিওতে বলছিলাম না, এই স্ক্যামারের ছাত্ররা একদিন আমার ভক্ত হয়ে যাবে। মেন কথা হচ্ছে কি জানেন ভাই, সত্য কখনোই লুকানো যায় না, সত্য একদিন না একদিন মুক্তি পাই। আর এই স্ক্যামারকে নিয়ে আমার সব থেকে বড় আফসোস হচ্ছে ভাই, আল্লাহকে সাক্ষী রেখে একটা মানুষ কেমনে মিথ্যা কথা বলে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই বিশ্বাস করেন খারাপ হইতে পারে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলা, আল্লাহ এটা করার আগে আমাকে মৃত্যু দেখ, আমি এটাই চাই। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড এই স্ক্যামারকে কি করবেন আপনারাই ভালো জানেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এমন ল্যাং মারুম তোরে কেরিয়ার আর থাকবো না, হোগার ব্যথা যাইবো কিন্তু মনের ব্যথা যাইবো না। পলাইবি না খারা হলো বাকি রইছে মারা তরে, বাঁচাইবো কেডা তরে, বাঁচাইবো কেডা। পলাইবি না খারা হলো বাকি রইছে মারা তরে, বাঁচাইবো কেডা তরে, বাঁচাইবো কেডা। এনে গঞ্জের সে আনা মাল চোদার টাইম নাই, এনে 12 ভাতারি পোলা পান চোদার টাইম নাই, এনে ইল্লা কিল্লা চেটের সাইড চোদার টাইম নাই, এনে ওষুধ রেডি বললার যাক চোদার টাইম